কিংডম অফ নর্থ আমেরিকার মোনার মোতারাম ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর সাইদুর রহমান চৌধুরী, আমাদের এখানে উপস্থিত আছেন যে বাৎসরিক কেন্দ্রের পক্ষ থেকে যে বাৎসরিক সফর আমাদের চ্যাপ্টারের আমরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করে চলেছি। এর মধ্যে আমরা গত বুধবারে আমাদের শিক্ষামূলক প্রোগ্রাম ছিল, এরপরে আমাদের ইয়ুথ গার্লদের প্রোগ্রাম হয়েছে, ইয়ুথ বয়েজদের প্রোগ্রাম হয়েছে, আমাদের নিজেদের যে সদস্য বৈঠক সেটি হয়েছে, আমাদের মহিলাদের শিক্ষামূলক প্রোগ্রাম হয়েছে। আজকের আমাদের আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম এটাই শেষ, যেটি আজকের স্টার অফ ইন্ডিয়াতে আমরা করছি। সুলহুদা ভাই হাত উঠিয়েছেন, ওনার প্রশ্ন আছে, আপনি আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম কাজী মশরুল হুদা। আমি আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে বাংলাদেশে যে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে এই ব্যাপারে মুনার দৃষ্টিভঙ্গি কি এবং মুনা কিভাবে নিচ্ছে এই বিষয়গুলো, যদিও বাংলাদেশের সাথে মুনার কোনো সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক আছে কিনা জানি না, তবুও আমরা বাংলাদেশের মানুষ, আমাদের দেশের রাজনীতির সাথে, দেশের কর্মকাণ্ডের সাথে একটা যোগসূত্র আছে, সেই হিসাবে একটা অনুভূতির ব্যাপার আছে। সেই বিষয়ে প্রবাসের অনেক বাংলাদেশি মনে করেন যে মুনার সাথে যুদ্ধ অপরাধী বা জামাতের সাথে একটা সম্পৃক্ততা আছে। এই বিষয়গুলো আপনার কতটা ক্লিয়ারিটি দিতে পারেন যে প্রবাসের মানুষরা সেগুলোকে আপনার দিক নির্দেশনা পেতে পারে? মুনা বর্তমানে বাংলাদেশি আমেরিকা মূলত একটি দাওয়াতি সংগঠন। রাজনীতির বিষয়ে আমেরিকার রাজনীতি এমনকি বাংলাদেশের রাজনীতির সাথে মুনা কোনোভাবে সম্পৃক্ত না। বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশে আমি জন্মলাভ করেছিলাম, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় আমি শিক্ষা লাভ করেছি। বাংলাদেশের প্রতি আমাদের সকলের দায়িত্ব আছে, কর্তব্য আছে। বাংলাদেশের সর্বাত্মক উন্নতি এবং সহযোগিতা করার আমরা প্রয়োজন অনুভব করি। বাংলাদেশে আমি বলবো যে এক ধরনের বিতর্কের অবতারণা হয়েছে। আমরা পত্রপত্রিকায় যা দেখি, যুদ্ধ অপরাধের সংক্রান্ত যে সমস্ত বক্তব্য, সম্প্রতি ইউরোপিয়ান আইন বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা যে অভিমত পেলাম, তাও আমাদের কাছে একটি প্রশ্নের বিষয়। যেখানে বলা হচ্ছে যে ৭৩ সালের যে আইন, সেই আইনে যদি যুদ্ধ অপরাধের বিচার হয় তা সেটা আন্তর্জাতিক মানসম্পন্ন হবে না, এরকম কথাও আমরা শুনেছি। আর এটা যুদ্ধ অপরাধের বিচার নাকি এটা মানবতা বিরোধী অপরাধের বিচার, এই ব্যাপারে যথেষ্ট কনফিউশন আছে। এমনকি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যেও এই ব্যাপারে ভিন্ন মত আছে। জামাত ইসলামী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলেরও ভিন্ন মত আছে। এমনকি যারা জামাত ইসলামী করেন না কিংবা বিএনপি করেন না, এমন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে বদরুদ্দিন ওমর, ফরহাদ মাঝার, তাদের বক্তব্যগুলো আমরা যা দেখছি তাতে আমি মনে করি যে এর মধ্যে দ্বিধা দ্বন্দ্বের যথেষ্ট সুযোগ রয়েছে। আর এই ব্যাপারে মুনার কি অবস্থান, আমি আগেই বলেছি যে মুনা এই দেশের রাজনীতি এবং কোনো দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত না। আমি কথা বলবো যে বাংলাদেশের যে কোনো ঘটনা, যে কোনো সরকারি পদক্ষেপ সুস্থ এবং সুন্দর এবং পৃথিবীর মানুষের কাছে যেন সুন্দর হিসাবে গণ্য হয়, আমরা মনে প্রাণে তা চাই। তা বাংলাদেশের রাজনীতি হোক, বাংলাদেশের অর্থনীতি হোক, বাংলাদেশের প্রশাসন হোক, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা হোক, আমরা বাংলাদেশের সর্বত্র পৃথিবীর কাছে গ্রহণযোগ্য সুন্দর একটা চিত্র আমরা দেখতে পাই। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমরা বিভিন্ন সময়ে যে খবরগুলো পাচ্ছি পত্রপত্রিকায়, সম্প্রতি সিরাজগঞ্জে যে ট্রেন দুর্ঘটনা, তা সত্যি আমাদের বিবেককে নাড়া দেয় যে কী হতে যাচ্ছে। যেখানে জনসভার পারমিশন নেওয়া হলো, সেখানে পুলিশ এবং প্রশাসনের জননিরাপত্তা সংক্রান্ত কি ভূমিকা ছিল আমাদের কাছে অস্পষ্ট। অন্যদিকে ট্রেন দুর্ঘটনার পরে জনতা যে ভূমিকা পালন করেছে, ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া,
ট্রেনের যাত্রীদেরকে মারধর করা, লুটপাট করা। জাতি হিসেবে, বাংলাদেশি হিসেবে বহির্বিশ্বে আমাদের মর্যাদা উন্নত হয়নি, তাতে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে আমার বিশ্বাস। বাংলাদেশে একটা অভিযোগ আছে যে সারা ওয়ার্ল্ড থেকে টাকা যাচ্ছে বাংলাদেশে নাশকতা করার জন্য, সম্প্রতি যে দেশকে অস্থিতিশীল করার জন্য। স্পেশালি আমেরিকা থেকে মুনা টাকা পাঠাচ্ছে, এটা একটা বিরাট একটা অভিযোগ আছে গভর্নমেন্টের কাছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? নাশকতা সৃষ্টি করার জন্য বিদেশ থেকে টাকা যাচ্ছে কি না এই ব্যাপারে কোনো ভেরিফাইড রিপোর্ট দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করতে পারি না। তবে এটা যে সম্ভব, বাংলাদেশ যে আন্তর্জাতিক চক্রান্তের শিকারে পরিণত হতে পারে তা খুবই সম্ভব। একদিকে ভারতপন্থী একটা লবি আছে, অন্যদিকে চীনপন্থী একটি লবি আছে, এবং যেটি আশঙ্কার বিষয়, ভারত এবং চীনের নীরব দ্বন্দ্ব, যেটাকে আমরা কোল্ড ওয়ার বলবো, একটা আশঙ্কা আছে যে বাংলাদেশ এই কোল্ড ওয়ারের মিডল পজিশনে পড়ে যেতে পারে। আর বিশেষ করে আমরা দেখছি ভারতের বিভিন্ন প্রদেশ, 7 সিস্টার্স, ভারতের সেই অঞ্চলগুলোর সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের যে যোগাযোগের অভাব এবং বাংলাদেশকে যে ট্রানজিট হিসেবে ব্যবহার করা, যে ভারতের অতি আগ্রহ এবং বাংলাদেশ সরকারের অতি আগ্রহ, হ্যাঁ, এই ব্যাপারে বাংলাদেশি বিশেষজ্ঞদের মধ্যে বিভিন্ন মত আমরা দেখতে পাই। এটা কেউ বলতে পারবে না যে এক বাক্যে সবাই তাকে গ্রহণ করে নিয়েছে। আর মুনা কোনো ধরনের নাশকতার সাথে কোনোভাবে জড়িত না। মুনা পৃথিবীর কোনো দেশে কোনো ধরনের সন্ত্রাসবাদ, কোনো ধরনের আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড, কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে কোনো রকম সহযোগিতা নেই, এবং মুনা তার অন্তর থেকে এই সকল কাজকে ঘৃণা করে এবং বর্জন করে। বাংলাদেশে টাকা পাঠাচ্ছে কি না মুনা কোনো টাকা পাঠায় না। মুনা বাংলাদেশে কোনো টাকা পাঠায় না। এই ব্যাপারে আমাদের ফান্ড অত্যন্ত ট্রান্সপারেন্ট। আমি ক্যালিফোর্নিয়া অর্থাৎ লস অ্যাঞ্জেলস বেস একটা কথা বলবো। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে বিভিন্ন নিউজ মিডিয়ায় আপনাদের সম্পর্কে অনেক নেতিবাচক আপনি নিউজ আসছে, কিন্তু মুনা আপনি রাজনৈতিকভাবে জামাতের সাথে সম্পৃক্ত, এই সেই মুনার উমুক সুমুক, এটা সবাই জানে আর কি। আপনি যদি নিউজটা পড়েন আর কি, আমি একটা ডিটেলসে যাচ্ছি না। এটার কোনো প্রতিবাদ যখন হয় না বা প্রতিবাদ যখন আমরা দেখি না, তখন প্রশ্ন জাগে সেটা সত্য। এই ব্যাপারে আপনাদের ভূমিকাটা কি? কারণ বাংলাদেশি বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি মুনাকে যেভাবে খাটো করে দেখাতে চায়, এর মাধ্যমে সেই ব্যক্তি কিংবা সেই প্রতিষ্ঠানের কোনো সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি, সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য কোনো দৃষ্টিভঙ্গি, আদর্শ কিংবা কর্মসূচির প্রতিফলন দেখা যায় না, এবং ক্ষেত্র বিশেষে তা খুবই অগ্রহণযোগ্য, অশ্লীল, অশালীন এবং আক্রমণাত্মক বক্তব্য, আক্রমণাত্মক পদক্ষেপ, যা আইন বিশেষজ্ঞদের দ্বারা যদি বিশ্লেষণ করা হয়, এটি ঘৃণামূলক অপরাধ হিসেবে, ঘৃণ্য অপরাধ হিসেবে কোনো কাজকে গণ্য করা যেতে পারে। হ্যাঁ, ইংরেজিতে যাকে বলা হয় হেট ক্রাইম। আর যদি হেট ক্রাইম না হয়, যদি ক্রাইমের পর্যায়ে নাও যায়, যে সমস্ত প্রচারণা চালানো হয় তাকে এক ভাষায়, খুব প্লেন ভাষায় বলা যায়, তা ঘৃণা এবং হিংসার বিদ্বেষ এবং প্রসারের জন্য ঘটানো হচ্ছে। ফাউন্ডার মেম্বার হিসাবে তিনি খ্যাত, এবং বিভিন্ন ইসলামিক